এই জিনিসগুলো আমরা প্রায়শই দেখি যে জন্ডিসের চিকিৎসার জন্যে কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে রোগীরা আসে। একটা কয়েনকে পোড়া দিয়ে কপালের মধ্যে দেয়া বা নাভির কাছে দেয়া, পেটে বিভিন্ন জায়গা দেয়া, এটাকে লিভার খিলানো বলে, বিভিন্ন ভাষা বিভিন্ন জায়গা থেকে ইউজ করে। এবং পচা খালের পানিও খাওয়ায় নিয়ে আসে, এরকমও আছে। মানে অনেককে দেখে আবার অনেক হার্বাল চিকিৎসা, তারপরে বিভিন্ন ধরনের কি বলে কবিরাজি চিকিৎসা, এইসব কারণে ধরেন এই যেগুলো যে কয়েন দিচ্ছে বা এগুলো থেকে লোকাল ইনফেকশন হচ্ছে, বিভিন্ন ধরনের লোকাল কমপ্লিকেশনগুলো হচ্ছে। অনেকে এই যে হার্বাল মেডিকেশন খাওয়ার কারণে এখন অনেকে লিভার ফেলিওরের মতো খারাপ অবস্থা নিয়েও আসতেছে, বুঝতে পেরেছেন? তো এই ধরনের ব্যাপারগুলোতে আমাদের আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে। এটা আমাদেরকে সচেতন হলে হবে না, জনগণকেও মানুষকেও সচেতন হতে হবে। আমি আমার চেম্বারে এমনও রোগী পেয়েছি যে পিএইচডি করা, আমেরিকায় থাকে 6 মাস, আমেরিকায় বাংলাদেশে থাকে। এই ভদ্রলোক মান্ডা নাকি একটা জায়গায়, ওখানে এই ধরনের চিকিৎসা করে, সেও অপচিকিৎসা নিয়ে সে একসময় যখন খুব খারাপ অবস্থা তখন আমার কাছে আসলো আর কি। তা আমি চিন্তা করলাম, আমি ওনাকে বললাম আপনি একটা পিএইচডি করা মানুষ, আপনিও এই ধরনের বলে যে না, অনেকেই ফ্যামিলির বলছে, আমাকে বাধ্য করছে, আমিও কনভিন্সড হয়ে গেছি, এই আর কি। তো এই জিনিসগুলো ফ্যামিলিতে অনেকেই দেখা যায় যে একবার অসুস্থ হলে অনেকের পরামর্শ নেয়। এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মতামত দেয় আর কি। এই অনেক সময় আছে কিছু কিছু রোগ আছে, যেমন অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস, এগুলো কিন্তু নিজে নিজে এমনি ভালো, সেলফ লিমিটিং ডিজিজ। তো বলে যে ওই কবিরাজ ভালো করে দিছে, আসলে কিন্তু ওনার কোনো এখানে কারিশমা নাই। হ্যাঁ, এটা এমনি সেলফ লিমিটিং ডিজিজ, ভালো হয়ে যাওয়ার কথা। তো আমাদের আবেদন থাকবে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে, যে এই ধরনের অপচিকিৎসায় শিকার না হন। আপনি উপযুক্ত সময় যদি চিকিৎসা না করেন, ধরেন এই যে আপনি প্রথমে যে কেসটা দিয়ে বলছেন, এগুলো এসিএলএফগুলো হচ্ছে 4 সপ্তাহের মধ্যে ডেভেলপ করে। আপনি যত আর্লি ইন্টারভেনশনে যাবেন তত সার্ভাইবিলিটি বাড়বে। তো আপনি যদি আর্লি ইন্টারভেনশনে না যান, সিভিয়ারিটি বাড়তে থাকে, কমপ্লিকেশন বাড়তে থাকে, আলটিমেটলি প্রগনোসিস গ্রেভ হয়। তো আপনি প্রগনোসিসকে যদি ভালো করতে চান তাহলে তো আর্লিয়েস্ট পসিবল ইয়াতে ইন্টারভিন করতে হবে, তাই না? কিছু কিছু লিভার ডিজিজ তো আমরা বললাম সেলফ লিমিটিং, অথচ দেখা যায় যে এইসব রোগের ক্ষেত্রে 1% বা ক্ষেত্রে বা তার সামান্য কিছু বেশি ক্ষেত্রে অনেক সময় লিভার ফেলিওর রোগীরা মারাও যায়। তো অনেকেই আছে নিজেদের দোষে, নিজেদের ভুলে মৃত্যু পর্যন্ত হচ্ছে, তাই না? অনেকে বিভিন্ন এই হার্বাল মেডিকেশন নিয়ে আসতেছে, হ্যাঁ, সনাতনী বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে আসছে। তো এগুলো তো আপনার চরম মূল্যও দিতে হচ্ছে অনেকে। তো এই জিনিসগুলোতে তো যাওয়া যাবে না। আপনি যেটাই হন, আপনাকে হেলথ প্রফেশনাল বা চিকিৎসক যারা আছে তাদের পরামর্শ নেন অ্যাট দ্য আর্লিয়েস্ট আওয়ারে, আর্লিয়েস্ট টাইমে। যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা নেবেন, এটা যে কোনো রোগের ক্ষেত্রে আপনার প্রগনোসিস তত ভালো হবে। হ্যাঁ, এটা রোগটা যত খারাপই হোক।